সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে আলোচনা করব প্যারাসাইটোলজি নিয়ে। তো প্রথমে আমাদের প্যারাসাইটোলজি যে বেসিক কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করব। তো প্রথম স্লাইডে আমরা চলে যাই। প্রথম স্লাইডে হচ্ছে কি ইন্ট্রোডাকশন টু প্যারাসাইটোলজি। প্রথমে আমাদের জানতে হবে যে প্যারাসাইটোলজি কী জিনিস। Parasitology is a branch of biology responsible for the study of different parasites with their habitat, life cycle and harmful effects on its host body. তো এখানে বলা হচ্ছে যে প্যারাসাইটোলজি হচ্ছে এমন একটা শাখা যেখানে আমরা বিভিন্ন ধরনের পরজীবী বা প্যারাসাইটস এবং তারা কোথায় থাকে এবং তাদের লাইফ সাইকেলটা কোথায় কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। এবং সবশেষে কী বলা হচ্ছে এখানে না, যেসব প্যারাসাইটগুলো কোনো হোস্ট বডিতে আশ্রয় নিচ্ছে শুধুমাত্র কি নিউট্রিশন এবং সার্ভাইভালের জন্য, এবং এখান থেকে হোস্ট বডি কী রকম প্রভাব পড়ছে বা কীরকম তার ক্ষতি হচ্ছে, এইসব জিনিসগুলো টোটালি যে আমরা শাখাতে পড়াশোনা করব সেই শাখাটাকেই আমরা কি বলছি না প্যারাসাইটোলজি, ঠিক আছে। নেক্সট টার্মিনোলজি হচ্ছে কি আমাদের প্যারাসাইটিজম। প্যারাসাইটিজম মিনস এ রিলেশনশিপ বিটুইন টু ডিফারেন্ট স্পিসিস ইন হুইচ one organism benefited while another one is harmed. The organism that is benefited called parasite and harmed organism is known as host. তো প্যারাসাইটিজম হচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে দুটো জীব থাকছে আমার, ঠিক আছে, এবং এই দুটো জীব কিন্তু অবশ্যই দুটো ডিফারেন্ট স্পিসিসের হতে হবে, এবং কি না সেখান থেকে কিন্তু একটা জীব আরেকটা জীবের উপর আশ্রয় গ্রহণ করছে শুধুমাত্র নিউট্রিশন বা সার্ভাইভালের জন্য, সেটাকে বলছি আমি কি না সেটাকে বলছি আমরা প্যারাসাইট, এবং যার উপর সে আশ্রয় গ্রহণ করছে সেই জীবটাকে আমরা কি বলছি না এখানে হোস্ট বলছি আমরা। এখানে পরিষ্কার বলা হচ্ছে যে হোস্ট বডিতে কিন্তু ক্ষতিকারক একটা প্রভাব পাচ্ছে কার থেকে, প্যারাসাইট থেকে, ঠিক আছে, এবং প্যারাসাইট কিন্তু হোস্ট বডি থেকে সে কিন্তু উপকার পাচ্ছে নিউট্রিশন এবং সার্ভাইভালের জন্য। এই স্লাইডে আমরা দেখে নেব ফিচার্স অফ প্যারাসাইট। প্যারাসাইট হতে গেলে কী ধরনের ক্যারেক্টারিস্টিক ফিচার থাকে সেগুলোই আমরা এই স্লাইডে আলোচনা করব। তো প্রথম পয়েন্ট বলা হচ্ছে দে গেট দেয়ার ফুড, নিউট্রিশনস অ্যান্ড এনার্জি টু সার্ভাইভ ফ্রম দেয়ার হোস্ট। এখানে প্যারাসাইটগুলো কিন্তু হোস্ট বডি থেকে কী কী পাচ্ছে দেখো, এখানে ফুড রয়েছে, খাদ্য পাচ্ছে, পুষ্টি পাচ্ছে, নিউট্রিশনস অ্যান্ড এনার্জি টু সার্ভাইভ ফ্রম দেয়ার হোস্ট বডি। হোস্ট বডি থেকে এরা সমস্ত ধরনের এখানে কিন্তু সোর্স কিন্তু পেয়ে থাকছে। অলওয়েজ স্মলার দেন হোস্ট ইন সাইজ। এরা কিন্তু সাইজের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি সবসময় কি হবে না হোস্ট থেকে কিন্তু আমার প্যারাসাইটের সাইজটা কিন্তু ছোট হবে। নেক্সট পয়েন্ট বলা হচ্ছে হ্যাভ এ গ্রেটার রিপ্রোডাক্টিভ পোটেনশিয়াল দেন হোস্ট। হোস্ট থেকে কিন্তু আমার প্যারাসাইটের যে রিপ্রোডাক্টিভ যে পোটেনশিয়াল সেই পোটেনশিয়ালটি অলওয়েজ কি হবে বেশি হবে, এখানে সেটাই বলা হচ্ছে গ্রেটার দেন হোস্ট। নেক্সট পয়েন্ট প্যারাসাইট আর হেটেরোস্পেসিক টু হোস্ট। এখানে বলা হচ্ছে যে হেটেরোস্পেসিক মানে হচ্ছে দুটো আলাদা ধরনের স্পিসিস। এখানে যদি আমরা উদাহরণের সুবিধার ক্ষেত্রে যদি বলি মানুষ এবং যে পেডিকিউলাস রয়েছে, মানুষ আর উকুন যেটা রয়েছে আমাদের প্যারাসাইটিক একটা রিলেশন, সেখানে মানুষটা কিন্তু আলাদা স্পিসিসের এবং উকুনটা হচ্ছে কি আমার আলাদা স্পিসিসের। সেই জন্য বলা হচ্ছে যে কোনো একটা প্যারাসাইটিক যদি আমার সম্পর্ক গড়ে ওঠে সেখানে যে দুটো ধরনের জীব ইনভলভ থাকবে সেখানে কিন্তু তাদেরকে কিন্তু হেটেরোস্পেসিস হতেই হবে, ঠিক আছে। এবং শেষের পয়েন্ট বলা হচ্ছে দে আর হোস্ট স্পেসিফিক। মানে এখানে স্পেসিফিক মানে হচ্ছে কোনো একটা প্যারাসাইট নির্দিষ্ট কোনো একটা হোস্ট বডিতেই কিন্তু সে প্যারাসাইটিক অ্যাক্টিভিটি দেখাতে পারবে। এইবার আমরা দেখে নেব ক্লাসিফিকেশন অফ প্যারাসাইটস অন ডিফারেন্ট ওয়েজ। এখানে আমরা বিভিন্ন ধরনের প্যারাসাইট কিন্তু আমরা দেখতে পাবো, এবং এই প্যারাসাইটসগুলো কিসের ভিত্তিতে আমরা ক্লাসিফিকেশন করেছি সেইটাই আমরা এই স্লাইডে আলোচনা করব। তো এখানে টাইপস অফ প্যারাসাইটিজম বেসড অন সার্ভাইভেলিটি, ঠিক আছে। তো এখানে কিছু কিছু প্যারাসাইটস রয়েছে যারা কি হোস্ট বডিতে না থেকেও কিন্তু বেঁচে থাকতে পারে, আবার কিছু কিছু প্যারাসাইটস রয়েছে যারা হোস্ট বডিতে না থাকলে কিন্তু তারা কিন্তু বেঁচে থাকতে পারবে না। তো এখানে দু ধরনের প্যারাসাইটিজম দেখতে পাচ্ছি আমরা, একটা হচ্ছে অব্লিগেট প্যারাসাইটিজম এবং একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ প্যারাসাইটিজম। এইগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালভাবে এবার ডিসকাশন করব। তো প্রথমেই চলে আসি কি না প্রথমে চলে আসছি আমরা অব্লিগেট প্যারাসাইটিজম। তো অব্লিগেট প্যারাসাইটিজম কাকে বলবো দেখো, এখানে এ কাইন্ড অফ প্যারাসাইটিজম ইন হুইচ দ্য প্যারাসাইট ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট on host body to complete its life cycle. This type of parasite cannot survive without host. তো এখানে বলা হচ্ছে অব্লিগেট যে প্যারাসাইটিজম রয়েছে সেখানে প্যারাসাইটটা কিন্তু টোটালি ডিপেন্ডেন্ট থাকছে কি আমার হোস্ট বডির উপর। যদি ওই প্যারাসাইটটাকে হোস্ট বডির বাইরে নিয়ে আসা হয় সে কিন্তু মারা যাবে। মানে এক কথায় বলা হচ্ছে এখানে যেসব প্যারাসাইটগুলো হোস্ট বডির উপর টোটালি ডিপেন্ডেন্ট তাদের লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য সেই ধরনের আমরা প্যারাসাইটকে বলবো অব্লিগেট প্যারাসাইট, ঠিক আছে। এখানে উদাহরণ রয়েছে ফাঞ্জাই বা ফাঙ্গি, ব্যাকটেরিয়া এবং ভাইরাস। এরা কিন্তু এই ধরনের
অব্লিগেট প্যারাসাইট হিসাবে কিন্তু কাজ করে। এখন আমরা আলোচনা করব ফ্যাকাল্টেটিভ প্যারাসাইটিজম নিয়ে। দ্য প্যারাসাইট ইজ নট কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য হোস্ট বডি টু কমপ্লিট ইটস লাইফ সাইকেল অ্যান্ড ক্যান অলসো সার্ভাইভ উইদাউট হোস্ট। এখানে বলা হচ্ছে যে একটা প্যারাসাইট হোস্ট বডিতে উপস্থিত না থেকেও কিন্তু সে তার লাইফ সাইকেলটা কমপ্লিট করতে পারে। ঠিক আছে, এখানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে আর্মেলিরিয়া বলে একটা ফাঙ্গি রয়েছে, সেই ফাঙ্গিটা কোনো লিভিং ট্রির উপর কি না প্যারাসাইটিক অ্যাক্টিভিটি দেখাতে পারে, এবং সেই গাছটা যদি ভবিষ্যতে মারা যায় তাহলে সেই ফাঞ্জাইটা সেখানে কি করে না উড ম্যাটার যেগুলো রয়েছে শুকনো উড ম্যাটারটা সে কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে উইদাউট ইউজিং প্যারাসাইটিক অ্যাক্টিভিটি। তার মানে এই যে মরা গাছ থেকে যে উড ম্যাটারটা খাচ্ছে আমার এই ফাঙ্গিটা, সে কিন্তু সেখানে কি না আমার প্যারাসাইট হিসাবে কিন্তু কাজ সে করছে না। ঠিক আছে, সেখানে আরেকটা সেকেন্ড নাম্বার এক্সাম্পল দেওয়া আছে, যেটা কি না একটা এমিবা, নাম হচ্ছে নিগলেরিয়া। তো এটা হচ্ছে একটা ফ্রি লিভিং ব্যাকটেরিয়াভোর, সে কিন্তু কখনো কখনো মানুষের উপর প্যারাসাইটিক হিসাবে একটা বাজে ইম্প্যাক্ট কিন্তু ফেলে এখানে। ঠিক আছে, প্যারাসাইটিক হিসাবে কাজ করে মানুষের উপর, কে না নিগলেরিয়া বলে একটা এমিবা রয়েছে। এই স্লাইডে আমরা দেখব টাইপস অফ প্যারাসাইট বেসড অন লোকেশন। লোকেশন মানে হচ্ছে যে কোনো হোস্ট বডির উপর যে প্যারাসাইটগুলো এখানে আশ্রয় গ্রহণ করছে তারা ইনসাইড বডি না আউটসাইড বডিতে এরা বসবাস করছে, সেইটার উপর ডিপেন্ড করে আমরা এখানে মানে টাইপস অফ প্যারাসাইট আমরা দেখব। তো এখানে দু ধরনের প্যারাসাইটস এখানে রয়েছে। ঠিক আছে, একটো প্যারাসাইটিজম আর একটা কি না এন্ডো প্যারাসাইটিজম। তো একটো প্যারাসাইটিজম কাকে বলবো না, এটা সোজা কথা বলা হচ্ছে একটো মানে হচ্ছে কি আউটসাইড অফ দ্য বডি। তো এখানে সহজ সরল ভাষায় বলা হচ্ছে হোয়েন প্যারাসাইটস আর লিভ আউটসাইড অফ দ্য হোস্ট বডি ইজ কল্ড একটো প্যারাসাইটিজম। এখানে উদাহরণ হচ্ছে লাইস অ্যান্ড টিক্স। এখানে উকুন আমাদের মাথায় কি না মাথার মানে শরীরের আউটসাইড অফ দ্য বডি বা শরীরের সারফেসে কিন্তু এটা লেগে থাকে আমাদের লাইসটা, এবং টিক্স হচ্ছে এখানে কি একটো প্যারাসাইটিজমের উদাহরণ। এন্ডো প্যারাসাইটিজমে কি বলা হচ্ছে না হোয়েন প্যারাসাইটস আর লিভ ইনসাইড দ্য হোস্ট বডি ইজ কল্ড এন্ডো প্যারাসাইটিজম। যেসব প্যারাসাইটগুলো হোস্ট বডির ভেতরে বসবাস করে এবং প্যারাসাইটিক অ্যাক্টিভিটি দেখায় তাদেরকে আমরা কি বলবো না এন্ডো প্যারাসাইট। এখানে এসকারিস এবং টিনিয়া, আমাদের কি এসকারিস হচ্ছে আমাদের পেটের ভিতরে বসবাস করে এবং টিনিয়া সোলিয়াম হচ্ছে কি শুকরের পেটের ভিতরে বসবাস করে প্যারাসাইটিক অ্যাক্টিভিটি দেখায়। তো এগুলো হচ্ছে কি না এন্ডো প্যারাসাইট। এই স্লাইডে টাইপস অফ প্যারাসাইটস আমরা দেখব বেসড অন কন্ট্যাক্ট উইথ হোস্ট। হোস্টের কন্ট্যাক্টে উপর ডিপেন্ড করে আমরা এখানে প্যারাসাইটসগুলো ক্লাসিফিকেশন করছি। এখানে দু ধরনের ক্লাসিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে টেম্পোরারি প্যারাসাইটস আর একটা কি রয়েছে পার্মানেন্ট প্যারাসাইটস। তো টেম্পোরারি প্যারাসাইটে চলে আসি আমরা। দিজ আর দ্য প্যারাসাইটস হুইচ কাম ইন কন্ট্যাক্ট উইথ হোস্ট ফর এ শর্ট টাইম অর ব্রিফ টাইম। তো যেসব প্যারাসাইটগুলো কোনো হোস্ট বডিতে খুব কম সময়ের জন্য মানে কন্ট্যাক্টে আসে বা খুব কম সময়ের জন্য তারা প্যারাসাইটিক অ্যাক্টিভিটি হিসেবে কাজ করে, সেইগুলোকে আমরা কি বলবো না টেম্পোরারি প্যারাসাইটস। এখানে উদাহরণ সুবিধার জন্য বলা যেতে পারে ফিমেল মসকিটোস অফ অ্যানোফিলিস কিউলেক্স এবং এডিস, মানে কি অ্যানোফিলিস কিউলেক্স এবং এডিস মশার যে স্ত্রী রয়েছে তারা কিন্তু এখানে কি না মানুষের রক্ত খাওয়ার জন্য খুব কম সময়ের জন্য কিন্তু এরা মানে হোস্ট বডিতে কন্ট্যাক্ট হিসেবে আসে। এবং এখানে আরেকটা উদাহরণ হচ্ছে বেড বাগ, যেটা আমরা ছারপোকা বলে থাকি, ঠিক আছে, বা কাইমেক্স এবং সিসিপ্লাই অর সেটসিপ্লাই গ্লোসিনা, এরা কিন্তু খুব কম সময়ের জন্য কিন্তু এরা হোস্ট বডিতে প্যারাসাইটিক অ্যাক্টিভিটি দেখায়। এইবারে চলে আসবো আমরা কি না পার্মানেন্ট প্যারাসাইটস। দিজ আর অলওয়েজ রিমেন ইন কন্ট্যাক্ট উইথ দ্য হোস্ট থ্রু আউট দেয়ার লাইফ। এখানে বলা হচ্ছে পার্মানেন্ট যেসব প্যারাসাইটসগুলো রয়েছে তারা কিন্তু হোস্ট বডিতে একবারই টোটালি পার্মানেন্ট মানে প্যারাসাইট হিসাবে কাজ করে। যেমন এখানে কি না এন্টামিবা হিস্টোলাইটিকা একটা এমিবিএসিস দেখায় আমাদের শরীরে, ঠিক আছে, এবং এসকারিস লুম্ব্রিকয়েডস যেটাকে আমরা কৃমি বলি, এবং টিনিয়া সোলিয়াম যেটাকে আমরা ফিতা কৃমি বলে থাকি। এইগুলো কি করে না পার্মানেন্ট প্যারাসাইট হিসেবে কাজ করে এবং হোস্ট বডিতে তারা ইনসাইড হোস্ট বডিতে থেকে কিন্তু তারা সেখানে তাদের লাইফ সাইকেল কমপ্লিট করে এবং প্যারাসাইটিক অ্যাক্টিভিটি দেখায়।